দুনিয়ার রং তামাশা দেখে পাগল হইও না। দুনিয়াদারদেরকে আমি আল্লাহ দুনিয়া দিছি, ওরা আখিরাতে কিছুই পাবে না, পাবে জাহান্নাম, আর কিছুই তারা পাবে না। দুনিয়া 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 যারা করবে তাদের কৃত সব আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফের মুশরিকদের বানানো গুলশান বাড়ি দ্বারা দেইখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য যেই সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে যাবে। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত, যেখানে কোনো মানুষ বুড়া হবে না, বুড়ি হবে না, কালো হবে না, সব সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই। কি নাই? বাথরুমের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবেন? সোনারগাঁও এলাকায় রিসোর্ট আছে না, সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে, 5 তলা, টুলেট লাগায় দিছে, সুন্দর ফ্ল্যাট, ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন রুম, সুন্দর বেডরুম, এত সুন্দর। ভিতরে তাকাইলে টাইলস, বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো। ফ্ল্যাটগুলো ঘুরা 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 কাস্টমার দেখলো, এত সুন্দর, দেখলেই কলিজা ঠান্ডা। ভাইজান আপনার ফ্ল্যাটের ভাড়া কত? বলে 80,000 টাকা। ঘুরতে 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 পুরো ফ্ল্যাট কমপ্লিট, কলিজা ঠান্ডা করার মতো তাজমহল, কিন্তু কোনো বাথরুম নাই। কি নাই? ও ভাই আপনার এই বাড়িটায় বাথরুম নাই? বাথরুম কই? আমার বাড়ি দেখছেন না, যেই টাইলস লাগাইছি বিদেশি, বাহির থেকে চেহারা দেখা যায় ভেতর থেকে। এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন। বাথরুম এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে 1.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে। ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন। পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয়। ভাড়া নিবেন? কেউ নিবে? বাথরুম যদিও কারো এটা থাকার জায়গা না, বাথরুমটা কেন বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই? কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না, ফ্রি দিলেও নিব না। কেন? বাথরুম নাই। বাথরুমের এত মূল্য, তাহলে 1 মাস আগে বলতেন, পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলাইতাম। এত দাম বাথরুমের। কয় না, বাথরুম থাকবে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব থাকবে, বাথরুমটাও বানাবে। 1 মাস সময় দেন। সুন্দর একটা বাথরুম বানাইছি, মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানানো। এখন আবার নিচা কমেট, লো কমোট নাই, সব হাই, চেয়ারের মতো বসে বসে কাম সারবে। আর একজনে টেলিভিশন লাগাই দিছে, কয় হুদা কাম সারের লাভ কি, দুনিয়ারও খবর লো। এসিও লাগাই দিছে। এত সুন্দর বাথরুম, সুন্দর টাইলস লাগানো, মনে হয় যেন বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, ড্রয়িং রুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। কিন্তু কোন আহাম্মক, কোন মূর্খ কি এত সুন্দর বাথরুম দেখে কি বেডরুম চাইরা বাথরুমে গিয়া কইব বালিশটাতে আধা ঘন্টা ঘুমাই। এখানে জরুরত সেরে আবার বের হয়ে যাবে। দুনিয়াটা বাথরুমের মতো, দুনিয়া ছাড়া আখেরাত কামাই হবে না। তবে বাথরুম কেন বলে? জরুরত সারার জন্য, প্রয়োজন শেষ, বাথরুম থেকে বের হয়ে যাও। দুনিয়াতে আসছি আখেরাতের প্রয়োজন সারার জন্য, আখেরাতের প্রয়োজন কমপ্লিট, দুনিয়া ছেড়ে দাও।
قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة পয়গম্বর বলেন ও উম্মত তোমাদের জন্য আল্লাহ পাক দুনিয়া তোমার গোলামির জন্য বানাইছেন আর তোমাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি আল্লাহর খুঁজে ঘুরতে থাকবা দুনিয়া তোমার গোলাম তুমি আমি আল্লাহর গোলাম দুনিয়া বাথরুমের মতো বাথরুমে যাইতে হবে জরুরত সারার জন্য তবে সাবধান বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যাই কারণ ময়লা লাগতে পারে লাগতে পারে না লাগতে পারে কয় লাগতে পারে পারে কয়ে যদি ফট করে লাইগেই যায় তো উপায় কি আগের থেকে সাবান রেডি রাখ লাগলেই ধুইয়া ভালাবি পানিও রেডি রাখ দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখিরাতের বাজার করবা কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা দুর্গন্ধে ভরা ওদিকে ঢুকলেই গুনাহ গুনাহ ডানে বামে গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ অন্তরের গুনাহ খবরদার গুনার ময়লা যেন তোমার কলবটারে ময়লা করতে না পারে কয়েল যদি লেগে যায় কয় সাবান রেডি রাখ পানিও রেডি রাখ যদি চোখের গুনাহ হয় সাবান লাগাও আস্তাগফিরুল্লাহ 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 যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে ইস্তেগফারের সাবান লাগাও যদি বান্দা কলবে ময়লা গুনার ময়লা লাগে বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর আদর্শ মানার কারণে আমরা হুজুরেরা বা যারাই আমরা জেলাইনে আছি নবীর আদর্শ মানার কারণে কি আমরা না খায় মরে গেছি তা আপনারা ভয় পান কেন নবীর আদর্শ মানতে মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুর কি ভিক্ষা চাইছে মাইয়া বলা লইয়া না খায় মরি ভিক্ষা দাও রিজিক কে দিছেন তা আপনারা কেন ভয় পাইতেছেন রসুলের আদর্শ মানতে আল্লাহ সবাইকে রসুলের আদর্শ মতে চলার তৌফিক দান করেন আর সে আদর্শ শিখতে হলে যেতে হবে কোথায় মাদ্রাসায় লাগবো না আপনি স্কুলে পড়েন ওলামায়ে আহলে হকদের সাথে সম্পর্ক রাখবেন ওলামায়ে বলেন না কেন ওলামায়ে আহলে হক শব্দটা বাড়ায় বলবেন কারণ ওলামাদের বিশাল এক বাহিনী আছে এরা বাতিল আল্লাহ বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন ধারাবাহিক আলোচনা চলতে থাকবে মাহফিলের যেন কোনো বিঘ্নতা না হয় সবাই বসবেন শেষ পর্যন্ত বয়ান শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ এখন যদি আমি বের হই আপনি আবেগের ঠেলায় উঠছেন আমার সাথে মুসাফা করবেন তাহলে আপনি আমার কথা মানলেন তাহলে আপনি না মানার কারণে কি দোয়া পাবেন না বড় দোয়া এই আবেগ করবেন না চুপচাপ বসে থাকবেন আমাদের বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন প্রিয় মানুষ বাতিলদের আতঙ্ক হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম বয়ান করবেন ধৈর্যের সাথে সবাই শুনবো কেউ উঠা বসা করব না ইনশাআল্লাহ